দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি ও জামায়াত। ডক্টর শফিকুর রহমান কাজ করেছি। আগামী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসঙ্গে কাজ করব। ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছেন, তার উপর দাঁড়িয়ে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে প্রথমে মরহুমা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি কার্যালয়ের 3য় তলায় যান এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার সংগ্রামী জীবন ছিল। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। তার জীবনটা জেলে তার একাকিত্ব অবস্থায় কেটেছে। এ সময় যারা ক্ষমতায় ছিল তারা অমানবিক আচরণ করেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া বিরল সম্মান নিয়ে চলে গেছেন। তার জানাজায় মানুষের উপস্থিতি ইতিহাস সৃষ্টি করেছে। সবাই তার জন্য চোখের পানি ফেলেছেন। তার শেষ বিদায় সংবর্ধনায় জাতির পাওনা তিনি পেয়েছেন। এটা সবার কপালে জোটে না, এটা বিশাল ব্যাপার। আমরা শুকরিয়া আদায় করি। এটা আমাদের অনুপ্রাণিত করে যে আমরাও জাতির জন্য অবদান রাখলে জাতি এভাবে সংবর্ধনা দেবে। তিনি আরো বলেন, দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাকি আছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে, একই সঙ্গে গণভোটও হবে। এই নির্বাচন যাতে নির্বিঘ্ন, সুন্দর ও গ্রহণযোগ্য হয় এই দোয়া করি। আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ একসঙ্গে কাজ করব। তারেক রহমান সহ বিএনপির নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি।